যে স্বামী নিজের স্ত্রীকে আগলে রাখার কথা, সেই সুদেব আজ লাজুকে সবার সামনে চরিত্রহীন অপবাদ দিল। বনলতার বিষে কি তবে থচনচ হয়ে যাবে লাজুর ডাক্তারি পড়ার স্বপ্ন, নাকি লাজুর সম্মান বাঁচাতে আজ যমদূত হয়ে দাঁড়াবে অনুভব? আজকের পর্বে যা ঘটতে চলেছে তা দেখে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সুদেবের এমন জেদি আর কঠোর আচরণ দেখে বাড়ির সবাই স্তব্ধ হয়ে যায়। ড্রয়িং রুমে এক থমথমে পরিবেশ সৃষ্টি হয়। লাজু কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার সহজ সরল স্বামী সুদেব আজ হঠাৎ কেন এমন রুক্ষ ব্যবহার করছে। সুদেব যখন লাজুর হাত ধরে একরকম টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন জেঠুমণি আর ঠাম্মি সামনে এসে দাঁড়ান। জেঠুমণি বলেন, সুদেব, তুমি কি করছো তা কি বুঝতে পারছো? লাজু এখানে পড়তে এসেছে, ওর সামনে পরীক্ষা। এখন ওকে নিয়ে যাওয়া মানে ওর জীবনটা নষ্ট করে দেওয়া। সুদেব তখন জেঠুমণির দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, আমার বউয়ের জীবন আমি বুঝব, আপনারা বেশি নাক গলাবেন না। আমি ওকে কলকাতায় পাঠিয়ে অনেক বড় ভুল করেছি। আমার চোখে সব ধরা পড়ে গেছে। আপনাদের বাড়ির ছেলের সাথে আমার বউ কি করছে সব আমি জানি। সুদেবের এই কথা শুনে সারা বাড়িতে যেন বাজ পড়ে। অনুভব তখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল। সুদেবের মুখে নিজের নামে এমন অপবাদ শুনে তার রক্ত গরম হয়ে যায়। সে সরাসরি সুদেবের সামনে গিয়ে দাঁড়ায় আর সুদেবের হাত থেকে লাজুর হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে দেয়। অনুভব বলে, সুদেববাবু, আপনি কার কথা শুনে এখানে এসে এমন নোংরা কথা বলছেন আমি জানি না, তবে লাজুকে অপমান করার অধিকার আপনার নেই। লাজু এই বাড়ির মেয়ের মতো, আর ও এখানে ওর কেরিয়ার গড়তে এসেছে। সুদেব হাসতে হাসতে বলে, তাই নাকি অনুভববাবু? কেরিয়ার গড়ছে নাকি আপনাদের সাথে প্রেম করছে সেটা আমি ভালোই জানি। বনলতা দিদি আমাকে সব বলে দিয়েছেন। বনলতার নাম আসতেই সবার নজর যায় বনলতার দিকে। বনলতা তখন মনে মনে প্রমাদ গণে। সে ভাবেনি সুদেব সবার সামনে তার নাম বলে দেবে। বনলতা কাঁপা কাঁপা গলায় বলে, সুদেব, তুমি কি বলছো? আমি তোমাকে কখন এসব বললাম? সুদেব তখন জেদ ধরে বলে, কেন দিদি, আপনিই তো কাল ফোনে বললেন যে লাজু অন্য কাউকে ভালোবাসে আর ও এই বাড়িতে পড়াশোনার নাম করে যা খুশি করছে। বনলতা তখন পরিস্থিতি সামাল দিতে বলে, আমি বোধহয় অন্য কিছু বুঝিয়েছিলাম, তুমি হয়তো ভুল বুঝেছ। কিন্তু অনুভব ছাড়ার পাত্র নয়। অনুভব বনলতার চোখের দিকে তাকিয়ে বলে, বনলতা দিদি, আপনি যে কতটা নিচে নামতে পারেন তা আমার ধারণার বাইরে ছিল। একটা সাজানো সংসার ভাঙতে আপনার বুক কাঁপল না? লাজু তখন ফুঁপিয়ে কেঁদে ওঠে। সে সুদেবকে বলে, তুমি আমাকে একটুও বিশ্বাস করলে না সুদেব? আমি কি সত্যিই এমন কিছু করেছি যাতে তোমার মাথা নিচু হয়? সুদেব তখন লাজুর কান্নায় একটু টলে গেলেও বনলতার সেই বিষাক্ত কথাগুলো তার কানে বাজতে থাকে। সে বলে, বিশ্বাস করার মতো কি রেখেছিস তুই? গ্রামে সবাই ছি ছি পড়বে জানলে আমি তোকে কোনো দিন এখানে পাঠাতাম না। অনুভব তখন শান্ত গলায় বলে, সুদেববাবু, আপনি যদি লাজুকে নিয়ে যেতে চান তবে ওকে সম্মানের সাথে নিয়ে যাবেন, কিন্তু এমন অপবাদ দিয়ে নয়। আর লাজু এখন যাবে না, ওর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ও এই বাড়িতেই থাকবে। সুদেব তখন রাগে ফেটে পড়ে বলে, আপনি কি আটকানোর? আমি পুলিশ নিয়ে আসব। অনুভব বলে, পুলিশ আনলে আপনারই ক্ষতি হবে, কারণ আপনি একজন প্রাপ্তবয়স্ক নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে যেতে চাইছেন। আর যদি আপনি ভাবেন যে গ্রাম থেকে লোক আনবেন, তবে জেনে রাখুন আমি আইন খুব ভালো বুঝি। লাজু তখন অনুভবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে এই বিপদের দিনে অনুভবই তার একমাত্র ঢাল। বনলতা যখন দেখে তার সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, তখন সে আড়ালে গিয়ে নিজের মাকে ফোন করে। বনলতার মা বলে, তুই কিচ্ছু করিস না বনলতা, সুদেবকে উস্কে দে যাতে ও বড় কোনো কাণ্ড ঘটায়। সুদেব তখন লাজুকে বলে, তোর যদি এতই কলকাতায় থাকার শখ, তবে তুই আজ থেকে আমার জন্য মৃত। আমি গ্রামে গিয়ে সবাইকে বলে দেব যে তুই নষ্ট হয়ে গেছিস। লাজু এই কথা সহ্য করতে পারে না। সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। অনুভব চিৎকার করে লাজুকে ধরতে যায়, কিন্তু সুদেব তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সুদেব বলে, আমার বউকে আমি ধরব, আপনি দূর হন। অনুভব তখন আর নিজেকে সামলাতে পারে না। সে সুদেবের কলার ধরে দেয়াল চেপে ধরে বলে, অনেক হয়েছে সুদেববাবু, আপনার অশিক্ষিত আর সংকীর্ণ মানসিকতা দিয়ে লাজুর মতো একটা হীরাকে চেনা সম্ভব নয়। আপনি এখনই এই বাড়ি থেকে বিদায় হন, না হলে আমি আপনাকে জেলে পাঠাতে বাধ্য হব। সুদেবের ভয় লাগে, কারণ অনুভবের চোখে তখন আগুন জ্বলছে। সুদেব গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে বলে যায় সে এর শেষ দেখে ছাড়বে। লাজু যখন সুস্থ হয় তখন সে নিজেকে অনুভবের ঘরে আবিষ্কার করে। অনুভব ওর মাথায় জল দিচ্ছিল। লাজু চোখ খুলেই কাঁদতে শুরু করে। সে বলে, অনুভবদা, আমি এখন কি করব? আমার তো সব শেষ হয়ে গেল। সুদেব আমাকে কোনো দিন ক্ষমা করবে না। অনুভব বলে, লাজু,
যারা ভালোবাসার মর্যাদা দিতে জানে না তাদের ক্ষমার তোমার দরকার নেই। তুমি ডাক্তার হবে এটা তোমার জেদ হওয়া উচিত। কাল থেকে তুমি আর কোনো বাড়ির কাজ করবে না, শুধু পড়াশোনা করবে। আমি তোমার সব দায়িত্ব নিলাম। ঠাম্মি আর জেঠুমনিও রুমে আসেন। তারা লাজুকে অভয় দেন। বনলতা যখন রুমে ঢোকার চেষ্টা করে তখন অনুভব তাকে হাত দেখিয়ে থামিয়ে দেয়। অনুভব বলে, বনলতা দিদি, আপনার জন্য এই বাড়ির দরজা আজ থেকে বন্ধ হওয়া উচিত ছিল, কিন্তু ঠাম্মির খাতিরে আপনি আছেন। তবে লাজুর ছায়া মারানোর চেষ্টা করবেন না। বনলতা অপমানে আর রাগে ঘর ছেড়ে বেরিয়ে যায়। সে মনে মনে ঠিক করে যে সে সুদেবকে দিয়ে লাজুর বাবা মায়ের উপর চাপ সৃষ্টি করবে। ওদিকে সুদেব গ্রামে ফিরে গিয়ে লাজুর বাবার বাড়িতে চড়াও হয়। সে বলে, আপনাদের মেয়ে কলকাতায় গিয়ে কুলটা হয়ে গেছে, ওর জন্য আমার মান সম্মান সব গেল। লাজুর বাবা মা এই খবর শুনে কান্নায় ভেঙে করেন। তারা লাজুকে ফোন করে খুব গালিগালাজ করেন। লাজু ফোন রেখে পাথর হয়ে বসে থাকে। সে বুঝতে পারে বনলতা আর সুদেব মিলে তার চারপাশটা বিষিয়ে দিয়েছে। অনুভব তখন লাজুকে বলে, চলো আজই আমরা তোমার গ্রামে যাব, আমি তোমার বাবা মায়ের সামনে সত্যিটা বলবো। লাজু ভয় পায়, কিন্তু অনুভব বলে সত্যের জয় হবেই। তারা গ্রামে পৌঁছলে দেখে সুদেব সেখানে সালিশি সভা বসিয়েছে। অনুভব সেই সভায় ঢুকে পড়ে। সুদেব তখন গ্রাম প্রধানকে বলে, দেখুন এই সেই লোক যার সাথে লাজু মেলামেশা করে। অনুভব তখন পকেট থেকে একটা রেকর্ড বের করে। সেটা ছিল বনলতার সাথে সুদেবের ফোনালাপের রেকর্ড, যা অনুভব বনলতার ফোন থেকে কৌশলে জোগাড় করেছিল। রেকর্ডে বনলতা পরিষ্কার সুদেবকে বলছিল যে সে যেন লাজুকে সন্দেহ করে আর ওকে কলকাতা থেকে নিয়ে যায়। গ্রামের মানুষ যখন সব শুনতে পায় তখন তারা সুদেবকে ধিক্কার দেয়। লাজুর বাবা মা তাদের ভুল বুঝতে পারেন। তারা অনুভবের পা ধরে ক্ষমা চান। অনুভব বলে, কাকু, আপনি আমাকে নয়, লাজুকে ক্ষমা করুন, ও আপনাদের জন্য ডাক্তার হতে চাইছে। সুদেব তখন অপমানিত হয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অনুভব লাজুকে বলে, এখন কি তুমি ওর সাথে থাকবে? লাজু আজ মাথা উঁচু করে দাঁড়ায়। সে বলে, যে স্বামী তার স্ত্রীকে সম্মান করতে জানে না, যে পরকীয়ায় বিশ্বাস করে, অন্যের কথায় নিজের স্ত্রীকে নষ্ট বলে, তার সাথে থাকা আর নরকে থাকা সমান। আমি আজ থেকে সুদেবের সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। সারা গ্রামে লাজুর এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে। বনলতা কলকাতায় বসে যখন এই খবর পায় তখন সে বুঝতে পারে তার খেলা শেষ। অনুভব লাজুকে নিয়ে শহরে ফিরে আসে। লাজু এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। সে দিনরাত এক করে পড়াশোনা করতে থাকে। অনুভব সব সময় ওর পাশে ছায়ার মতো থাকে। বনলতাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বনলতা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়ার বদলে আরও হিংস্র হয়ে ওঠে। কিন্তু অনুভবের সতর্কতায় সে আর লাজুর ক্ষতি করতে পারে না। পরীক্ষার রেজাল্ট বেরোলে দেখা যায় লাজু পুরো কলেজে ফার্স্ট হয়েছে। তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। সুদেব তখন পথে পথে ঘোরে আর আফসোস করে যে সে কত বড় সম্পদ হারিয়েছে। গল্পের শেষে দেখা যায় অনুভব আর লাজু হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছে। অনুভব বলে, আজ থেকে তোমার নতুন জীবন শুরু লাজু। লাজু অনুভবের হাতটা শক্ত করে ধরে বলে, এই নতুন জীবনের নাম যদি অনুভব হয় তবে আমি সারা জীবন এই পথে হাঁটতে চাই। অনুভব মুচকি হেসে লাজুকে নিজের কাছে টেনে নেয়। তাদের দীর্ঘ লড়াই আর ত্যাগের পর অবশেষে ভালোবাসার জয় হয় আর বনলতার মতো কুচক্রী মানুষরা আস্থা করে নিক্ষেপিত হয়। লাজু এখন শুধু ডাক্তার নয়, সে এক অপরাজেয় মারি, যে নিজের সম্মান আর স্বপ্ন দুটোই রক্ষা করতে পেরেছে। সুদেব আর বনলতার অধ্যায়ে চিরতরে শেষ হয়ে যায় আর লাজু অনুভবের এক নতুন ভোরের সূচনা হয়, যা আলোয় ঝলমল করে ওঠে। তারা দুজনে মিলে প্রতিজ্ঞা করে যে তারা শুধু নিজেদের জন্য নয়, সমাজের লাঞ্ছিত মেয়েদের জন্যও কাজ করবে। এভাবেই শেষ হয় লাজুর এক কঠিন সংগ্রামের গল্প, যেখানে জয় হলো সত্যের, সাহসের আর অকৃত্রিম ভালোবাসার।